শুরুতেই ভালো কিছু দিয়ে শুরু করছি। আপনি অভিনয় শিখেছেন কোথায়? আমি অভিনয় বা ডান্স কোনোটাই কখনো শিখিনি। অনেকেই বলে যে গড গিফটেড। টিভি দেখে দেখে বিভিন্ন ডান্স করতাম। আমরা যখন ছোটবেলায় হাঁটি, তো এটা কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে শেখায়। আপনি একদম সরাসরি দৌড়াতে চলে আসছেন। আমার সাথে ডিপজল ভাই আছে, আকবর ভাই আছে, তো আমার ভয় লাগছে কিন্তু কম। ঘরভাঙা সংসার দিয়ে যাত্রা শুরু করছেন মনোয়ার হোসেন ডিপজলের মাধ্যমে। প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালোই। আর সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু আমার মুভিটা ফার্স্ট, তো সাপোর্ট করার মতো একটা মানুষ কিন্তু খুবই দরকার। তো ডিপজল ভাই, আকবর ভাই আমাকে যেভাবে সাপোর্ট করছে, তাদের সাপোর্ট পাওয়ার পরে আশা করা যায় যে ভালো কিছু আনতে পারবো। শুরুতেই ভালো কিছু দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ সকলে ভালো লাগে। আমরা জানি যে অভিনয় অনেক কঠিন কাজ। আপনার অভিনয়ের ব্যাকগ্রাউন্ড কি? আপনি অভিনয় শিখেছেন কোথায়? অ্যাকচুয়ালি আমি অভিনয় বা ডান্স কোনোটাই কখনো শিখিনি, তবে ডান্সটা পারি। অনেকেই বলে যে গড গিফটেড, বাকিটা দেখা যাক। আর অভিনয় বিষয়টা হচ্ছে আকবর ভাই আমাকে যথেষ্ট পরিমাণে গাইড করছে। তাছাড়াও আমার কাজটা দুদিন পর থেকে শুরু হবে। আমার যে হিরো জয়, ও মেবি কাল পরশুর মধ্যে এসে পড়বে। তো এই 2টা দিন আমার কাজ হচ্ছে যে বাকি যারা কাজ করছে এখান থেকে কাজটা দেখা শেখা। তো আশা করা যায় যে এক্সপিরিয়েন্স না থাকলেও দেখে, এমনকি ডিপজল ভাই সাপোর্ট করছে, আকবর ভাই সাপোর্ট করছে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আচ্ছা, এই ছোটবেলায় স্কুলে কলেজে কোথাও অভিনয় করতেন বা? জি, অভিনয় বলতে আমি অভিনয় করিনি, তবে ডান্স করতাম। আমি আমাদের কলেজে, আমি স্কুলে কখনো ডান্স করিনি, এমনিও ছোট থেকে টিভি দেখে দেখে বিভিন্ন ডান্স করতাম। স্পেশালি দেখা যায় যে হিন্দি আইটেম সং যেগুলো, এগুলোতেও ডান্স করেছি, মানে বাসায় প্র্যাকটিস করেছি। এবং দেখা যায় যে মাঝে মাঝে জেলা উপজেলা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হলে ওখানেও কাজ টাজ করেছি, মানে ডান্স করেছি, ভালো একটা পজিশনও যেতে পেরেছি। আর তাছাড়াও আমি নর্মালি মানে প্লেয়ার, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, এগুলোতে আমার বেশ এক্সপিরিয়েন্স আছে। আর ডান্সের ব্যাপারটা হচ্ছে যে ছোটোখাটো কিছু কিছু প্রোগ্রাম করেছি, মানে সাংস্কৃতিক প্রোগ্রাম। মানে হচ্ছে যে আপনার অভিনয় চলচ্চিত্র দিয়ে শুরু, এর আগে আসলে অভিনয়টা শুরু করা হয় না। এটা আপনার কাছে অনেক বেশি রিস্ক মনে হচ্ছে না যে আপনি কোনোদিন অভিনয় করেননি, একদম বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন? পৃথিবীতে মানে এমন কোনো কাজ নেই যেটা সহজ। তো আমরা কিন্তু মানে কোনো কিছুই শিখে আসি না, আমাদের নিজেদের অর্জন করে নিতে হয়। আর এদিকে দেখা যায় যে মানে আমরা যখন ছোটবেলায় হাঁটি, তো এটা কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে শেখায়, তারপরে কিন্তু আমরা পথটা চলতে পারি। আমি এই কথাটা বলছিলাম, হ্যাঁ, যে ছোটবেলায় আমরা যে এখন হাঁটি দৌড়াই এই বয়সে, হ্যাঁ, সেই জন্য হচ্ছে ছোটবেলায় মা বাবা আমাদেরকে আঙ্গুল ধরে হাতে ধরে হাঁটা শিখায়। হ্যাঁ, আপনি ওই হাঁটাটা শিখেননি, আপনি একদম সরাসরি দৌড়াতে চলে আসছেন। এটা আপনার কাছে রিস্ক মনে হচ্ছে? আমার সাথে ডিপজল ভাই আছে, এমনকি আকবর ভাই আছে, তো আমার ভয় লাগছে কিন্তু কম, যেহেতু তারা সাপোর্ট দিচ্ছে, আশা করা যায় যে ভালো কিছুই পারবো। আপনার সঙ্গে জুটি পাচ্ছেন হচ্ছে জয় চৌধুরী। হ্যাঁ, জয় চৌধুরীর কাজ দেখেছেন এর আগে আপনি? সেভাবে দেখা হয় নাই, তবে টিভিতে মাঝে মাঝে একটু দেখেছি। জয় চৌধুরী তো টিভিতে অভিনয় করে নাকি সে শুধু চলচ্চিত্রে? না না, সে তো চলচ্চিত্রে অভিনয় করে, এন্ড সে মনে হয় 2-1টা নাটকও করেছে। ওইভাবে খুব একটা মানে মিডিয়া সম্পর্কে আমার থেকে বেশি আমার আব্বু জানে, আব্বুর কাছ থেকে যতটুকু শুনেছি। কার আগ্রহে আসলে আপনি চলচ্চিত্রে এসেছেন? আগ্রহ বলতে আমার নিজেরও ছিল, আর সব থেকে বড় কথা আমার আব্বু আম্মু অনেক বেশি সাপোর্ট করছে আমাকে। আর আব্বু আম্মু যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে এটা পসিবল ছিল না। এমনকি আমি কাজটা যখন শুরু করি ওই টাইমে আমার মার একটু অসুস্থ হয়ে যায়, আমার মা পপুলারে এখনও চিকিৎসা নিচ্ছে, স্টিল নাও। আর ডিপজল ভাই আমাকে মানে অনেক সান্ত্বনা দিল। তো সে যেহেতু সাথে আছে, এর জন্যই কিন্তু আমি মা বাবার দোয়া নিয়ে তারপর এখানে আসতে পেরেছি। যদি তারা সাপোর্ট না করতো কখনোই সম্ভব ছিল না। আপনার নামটা? আমার নাম হচ্ছে মধু, তবে সকলে আমাকে মধু নামেই চেনে। ধন্যবাদ। দোয়া করবেন সকলেই, আশা করি যে ভালো কিছু আনতে পারবো, শুরুতেই আপনাদের জন্য ভালো একটা পারফরমেন্স করতে পারবো।